আজকে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাক। তো মাছের মাথাটা ভেজে নিয়ে আলু, তারপরে হচ্ছে একটু মূলো, পেঁয়াজ আর অল্প একটু টমেটো দিয়ে ভাজা হচ্ছে সবজিটা। দিয়ে পালং শাক জলে ভিজানো হয়ে গেছে। এটাকে একটু ভিজতে রাখলে কি যে মাটি থাকে না, সেটা আর কি চলে যায়। তো এবারেতে একটুখানি হালকা করে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে মশলাটা মানে সবজিগুলো একটু ভেজে নেবো ভালো করে, তারপর ফের হবে। নুনটা স্বাদ অনুসার দিতে হবে, যাদের যেরকম হচ্ছে স্বাদ অনুসারে নুন দেওয়া হচ্ছে। নুন দেওয়া হয়ে গেছে, এবার এটাকে নাড়াচাড়া করবো একটু। এবার এতে একটু আদা রসুন দিয়ে দেওয়া হবে। আদা আমাদের বাটাই থাকে, আদাও বাটা থাকে আর রসুনও বাটাই থাকে। রসুন এগুলো দিয়ে এবার এটাকে মেশাতে হবে। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে এটাকেও ভালো করে মিশিয়ে নেওয়া হবে। গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি। এবার শাকগুলো আস্তে আস্তে দিতে হবে। শাকগুলো ভালো করে ধুয়ে পালং শাক যত ভালো করেই ধোয়া হোক, এতে ময়লা থাকেই। এমনি যে কোনো শাক, শুধু পালং শাক না, আরও অনেক শাক আছে, কলমি শাক আছে, নোটে শাক আছে। সব শাকেতে ভালো করে ধুলেও ময়লা থাকে, কারণ এগুলো মাটির জিনিস, মাটি থেকেই আসে, সেই জন্য এগুলো ময়লা থাকে। কড়াটা ঘুরছে, এক হাতে সামাসি করে ধরলে ভালো হতো। গ্যাসের জলটা একটু বাইরে দিলাম, বাইরে চাপা দিলাম। এতে এবার দিতে হবে ধনে পাউডার আর জিরে পাউডার দেওয়া হয়েছে। শাকটা একটু বসে গেছে, এবার ঘাঁটতে সুবিধা হবে। এটা ভালো করে কষে নিতে হবে, কষে নিয়ে তারপর ফের জল দিতে হবে। শাক থেকে এমনি জল বেরোয়, নিরামিষ শাক রান্না করুন, জল বেরোবে। ওই জলেতেই ভালো করে কষানো হয়ে যায় এবং সিদ্ধও হয়ে যায়। এটা এখন একটা জিনিস যাবে, সেটা হচ্ছে মটর কড়াই। এই হচ্ছে মটর কড়াই, এই মটর কড়াইটা যাবে। শীতকালে মটর কড়াই দিয়ে করলে খুব খেতে ভালো লাগে।
তো হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে মটর কড়াই, বাট আমাদের ভালো লাগে। শীতকাল তো নানান রকম সবজি দিলে আরও ভালো লাগে। তো মটর কড়াই মোটামুটি আলুদম ফালুদম সব কিছুতেই চলে। মটর পনির, হ্যাঁ, গাজর দিয়ে আলু দিয়ে সবজি, এগুলো সব ভালো লাগে শীতকালের মৌসুমের সবজি। ফ্রোজেন মটর কড়াই কিন্তু এতে দিলে অতটা খাই ভালো লাগবে না। যেগুলো শপিং মলে গ্রিন গ্রিন মটর কড়াই পাওয়া যায় কিনতে। গ্যাসটা একটু স্লিম করে দেবো, করে দিয়ে একটু চাপা দেবো, চাপা দিয়ে ফের গরম মশলা দিয়ে ঘাঁটবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে এতে। আর হচ্ছে কি, পালং শাক বা এমনি যে কোনো শাক যতই কিনে আনো, সবজির সঙ্গে যখন আর কি কষা হবে, শাক আর বেশি খুঁজে পাওয়া যাবে না, বেশি সবজিই দেখতে পাওয়া যাবে। তো গ্যাসটা এখনও স্লোই আছে, এতে এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। মন্ডে ভালো লাগলে দেখবেন। থ্যাংক ইউ।